বিপদ বাড়িয়েছে ডিভিসি। আগাম সতর্ক না করেই কেন্দ্রীয় সংস্থা প্রায়শই জল ছাড়ে, যার ধাক্কায় বাংলার জনজীবন বিপর্যস্ত হয়েছে। কৃষকের মেহনতের ফসল মাঠে মারা গেছে। লক্ষ লক্ষ বিঘের জমি এভাবে জলের তলায় চলে যাওয়ায় বাংলা শস্য বীমার সুবিধা প্রদানে সক্রিয়তা বাড়িয়েছে প্রশাসন। শনিবার দেখা যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনও প্লাবিত। শিলাবতী ঝুমি নদীর জল উপচে গিয়ে বিপত্তি বাড়িয়েছে। রীতিমতো জলবন্দী এলাকার মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে আলাদা গতি বাড়িয়েছে। এই বিষয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে ঘাটালের পরিস্থিতি ওয়াকিবহাল করেন সাংসদ দেব। রাজ্য সরকার এই এলাকার প্রত্যেক বছর সমস্যা দূর করতে দীর্ঘমেয়াদী প্রকল্পকে কার্যকর করতে আলাদা নজর দিচ্ছে। করা হচ্ছে এবং সেই অনুযায়ী রিকোয়ারমেন্ট পাঠানো হয়েছে সরকারের কাছে। আমরা আশা করব যে আগামী দিনে আমরা এই ঘাটাল মহকুমার যে জমিগুলি নষ্ট হয়ে গেছে, জলের তলায় চলে গেছে, সেই জমিগুলিতে দ্রুততার সঙ্গে আবার রবি শস্যের চাষ করাতে পারব। পশ্চিম মেদিনীপুরের মতোই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া হুগলির আরামবাগের একাংশে প্লাবন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসন কোমর বেঁধে নেমেছে। এদিকে পাহাড় ও সমতলে একটানা বৃষ্টি শুরু হয়েছে, যে কারণে ফুলে ফেঁপে উঠছে পাহাড়ি নদীগুলো। ভয়াবহ আকার ধারণ করছে তিস্তা নদীর তীরবর্তী একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মাল মহকুমার ক্রান্তি ব্লকের অন্তর্গত রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নেউলা বস্তি, সাহেববাড়ি, পশ্চিম দলাইগাঁও সহ একাধিক এলাকার বেশ কিছু বাড়ি এই মুহূর্তে জলের তলায়। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকলেও সোমবার থেকে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাই নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শনিবার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় যান রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক। বন্যা কবলিত মানুষদের দুর্দশার কথা শোনেন মন্ত্রী এবং তাদের হাতে শুকনো খাবার তুলে দেন। এদিকে বন্যা কবলিত মানুষদের ত্রাণ শিবিরে যেমন আশ্রয় দেওয়া হয়েছে, তেমনই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এদিন মন্ত্রীর সাথে ছিলেন ক্রান্তির বিডিও রিমিল সোরেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অনেকেই।